এসটিপিতে ৬৬ গ্রাম ভরের গ্যাসের আয়তন 67.2 লিটার। গ্যাসটির আণবিক ভর ও গ্যাসটির একটি অণুর ভর নির্ণয় করো। তো আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি এটা লেখার কোনো প্রয়োজন নেই। আমাদের প্রশ্নে যেটা রয়েছে সেটা একটু তুলে নেব, যে এসটিপিতে 67.2 লিটার গ্যাসের ভর ৬৬ গ্রাম। তাহলে এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর কত হবে? 66/67.2 ইন্টু 22.4। এই পয়েন্ট উঠে গেলে নিচে 10 আসবে, এদিকের পয়েন্ট উঠে গেলে উপরে 10 যাচ্ছে। 10 কেটে গেল, এই 224 দিয়ে কাটলে 3-এ চলে যাচ্ছে। 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, অর্থাৎ আমরা পাচ্ছি কত? যে 22 গ্রাম। অতএব লিখতে পারি গ্যাসের আণবিক ভর সমান 22 গ্রাম। নেক্সট বলছে গ্যাসটির একটি অণুর ভর কত? একটি অণুর কথা বলেছে। আমরা জানি কি যে 6.022 ইন্টু 10⁻23টি অণুর ভর হয়ে থাকে 22 গ্রাম। তাহলে একটি অণুর কথা বলেছে, একটি অণুর ভর কত হবে? 22/6.022 ইন্টু 10⁻23। ওকে, এত ইন্টু 1। তো এই পয়েন্ট তুলে দিলে আমরা উপরে 1000 পেয়ে যাব, কারণ দশমিকের পরে 3টি সংখ্যা রয়েছে, তাই একের পিঠে 3টি সংখ্যা। এবারে আমরা কাটাকাটি বলতে 2 দিয়ে দিতে পারি। 2 একে 2, 2 একে 2, এদিকে দিলে 2 3 6, 0কে 0 চলে এলো, 2 একে 2, 2 একে 2। আর কোনো কাটাকাটি যাচ্ছে না এদিকে। তো এদিকে 1000 দিয়ে কাটলে 1000 কেটে যাবে। এদিকে যেহেতু ওখানে একের পিঠে 3টি শূন্য রয়েছে, তাই এদিকে পাওয়ার থেকে 3 কমে যাবে। তাহলে হবে কি 10⁻20। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে 11/3011 ইন্টু 10⁻20। তো এই 10⁻20 যদি আমরা উপরে তুলি, ওটা হয়ে যাবে 10⁻⁻20। ওকে, এবারে 11কে 3011 দিয়ে ভাগ করতে হবে। ওটা আমরা পেয়ে যাব যে 0.0036। ওকে, এত ইন্টু 10⁻⁻20। তো এবার দেখো দশমিকটা ঠিক এইখানে ছিল, আমরা যদি 3-এর কাছে নিয়ে আসি, এটা একরকমই অ্যান্সার হয়ে গেল। যদি তোমরা চেঞ্জ করতে চাও তাহলে এভাবে করতে পারো, যে দশমিকটাকে যদি আমরা 3-এর পাশে নিয়ে আসি, তাহলে 1 2 3 তিনটি সংখ্যার পরে দশমিকটা আসছে। তাহলে এই যে 10⁻0003.6 এত ইন্টু 10⁻, এখানে 3 বেড়ে যাবে, 10⁻23 কেন হলো? কারণ 3টি সংখ্যা এদিকে আনছি, তাই এদিকে 3 বাড়িয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।